নমস্কার বন্ধুরা, ডাব্লিউবি গুড নিউজে সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের 42টি লোকসভা কেন্দ্রের জনমত সমীক্ষা। 2021 সালে নির্বাচনের ফল অনুযায়ী কত শতাংশ ভোট পেয়ে কোন দল কোন কেন্দ্রে এগিয়ে রয়েছে। প্রথমেই আমরা শুরু করব ঘাটাল লোকসভা কেন্দ্রে। তো ঘাটাল লোকসভা কেন্দ্রে 2019 সালে জয় পেয়েছিলেন তৃণমূল কংগ্রেস এবং 1 লক্ষর ভোটের ব্যবধানে। 2021 সালের নির্বাচনের ফল অনুযায়ী ঘাটাল আসন থেকে 81,000 ভোট পেয়ে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে, অর্থাৎ 2024 সালে সম্ভাব্য জয় তৃণমূল কংগ্রেস প্রার্থী। কাঁথি লোকসভা কেন্দ্রে 2019 সালে জয়যুক্ত হয়েছিলেন শিশির অধিকারী, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রার্থী। 1,90,000 ভোটের ব্যবধানে জয়যুক্ত হয়েছিলেন। 2021 সালে বিধানসভা নির্বাচনের ফল অনুযায়ী কাঁথি লোকসভা আসন থেকে 1,000 ভোটে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী, অর্থাৎ সম্ভাব্য জয় বিজেপি প্রার্থীর। তমলুক লোকসভা কেন্দ্রে 2019 সালে জয়যুক্ত হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। 2021 সালে বিধানসভা নির্বাচনের ফল অনুযায়ী তমলুক আসন থেকে 80,000 ভোট পেয়ে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। সম্ভাব্য জয় পেতে চলেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। পরের লোকসভা কেন্দ্র উলবেড়িয়া। উলবেড়িয়া লোকসভা আসনে 2019 সালে জয় পেয়েছিলেন তৃণমূল কংগ্রেস। 2021 সালে বিধানসভা নির্বাচনের ফল অনুযায়ী তৃণমূল কংগ্রেস এই আসন থেকে 1,80,000 ভোটে এগিয়ে রয়েছে, সম্ভাব্য জয় তৃণমূল কংগ্রেস প্রার্থীর। লোকসভা কেন্দ্র মথুরাপুর লোকসভা কেন্দ্রে 2021 সালে বিধানসভা নির্বাচনের ফল অনুযায়ী 1.5 লক্ষ ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। তো এই আসন থেকে জয় পেতে চলেছে 2024-এ তৃণমূল কংগ্রেস প্রার্থী। লোকসভা কেন্দ্র জয়নগর লোকসভা কেন্দ্রে 2021 সালে বিধানসভা নির্বাচনের ফল অনুযায়ী 1.5 লক্ষ ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী। তো ফের জয় পেতে চলেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। পরের লোকসভা কেন্দ্র দমদম আসন থেকে তৃণমূল কংগ্রেস 1,20,000 ভোট পেয়ে এগিয়ে রয়েছে। তো এই আসন থেকেও জয় পাওয়ার সম্ভাবনা তৃণমূল কংগ্রেস প্রার্থীর। লোকসভা কেন্দ্র বাঁকুড়া লোকসভা কেন্দ্রের 2019 সালে জয় পেয়েছিলেন সুভাষ সরকার, বিজেপি প্রার্থী। 2021 সালে বিধানসভা নির্বাচনের ফল অনুযায়ী বাঁকুড়া আসন থেকে তৃণমূল কংগ্রেস 60,000 ভোটে এগিয়ে রয়েছে। তো এই আসনটি ছিনিয়ে নিতে চলেছে বিজেপির থেকে তৃণমূল প্রার্থী 2024 সালে। লোকসভা কেন্দ্র বনগা আসন থেকে 2019 সালে জয়যুক্ত হয়েছিলেন শান্তনু ঠাকুর, বিজেপি প্রার্থী। 2021 সালে বিধানসভা নির্বাচনে 1,70,000 ভোট পেয়ে এগিয়ে রয়েছে। এই আসনটি জয়লাভ করতে চলেছে শান্তনু ঠাকুর, বিজেপি প্রার্থী। লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস 2021 সালে বিধানসভা নির্বাচনে 1,70,000 ভোট পেয়ে এগিয়ে রয়েছে। তো এই আসন থেকে জয় পাওয়ার সম্ভাবনা 24-এ তৃণমূল প্রার্থীর। লোকসভা কেন্দ্র জঙ্গিপুর আসন থেকে 2021 সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস 2 লক্ষ ভোটে এগিয়ে রয়েছে। তো এই আসন থেকে জয় পেতে চলেছে ফের একবার তৃণমূল প্রার্থী। লোকসভা কেন্দ্র বহরমপুর লোকসভা কেন্দ্রে 2021 সালে নির্বাচনে তৃণমূল কংগ্রেস অর্থাৎ 2 লক্ষ ভোটে এগিয়ে রয়েছে এবং কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন 2019 সালে অধীর চৌধুরী। তো এই আসন থেকে জয় পাওয়ার সম্ভাবনা রয়েছে কংগ্রেস প্রার্থীর। লোকসভা কেন্দ্র রায়গঞ্জ লোকসভা আসন থেকে 2019 সালে জয় পেয়েছিলেন তৃণমূল প্রার্থী। 2024 সালে ফের জয় পেতে চলেছে তৃণমূল প্রার্থী। তো এই আসন থেকে 70,000 ভোট পেয়ে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী। লোকসভা কেন্দ্র জলপাইগুড়ি আসন থেকে 2019 সালে জয়যুক্ত হয়েছিলেন বিজেপি প্রার্থী। 2021 সালে বিধানসভা নির্বাচনের ফল অনুযায়ী তৃণমূল কংগ্রেস 72,000 ভোটে এগিয়ে রয়েছে জলপাইগুড়ি আসন থেকে। তো এই আসনটি ছিনিয়ে নিতে চলেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্থাৎ বিজেপির থেকে। লোকসভা কেন্দ্রে বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস
2,70,000 ভোট পেয়ে এগিয়ে রয়েছে। তো এই আসনটি জয় পেতে চলেছে তৃণমূল প্রার্থী। লোকসভা কেন্দ্র রানাঘাট। তো রানাঘাট লোকসভা কেন্দ্রে জগন্নাথ সরকার অর্থাৎ 2019 সালে জয়যুক্ত হয়েছিলেন। তো এই আসন থেকে বিজেপি 21 সালের নির্বাচনের ফল অনুযায়ী 33,000 ভোটে এগিয়ে রয়েছে। এই আসনটি জয় পাওয়ার সম্ভাবনা রয়েছে বিজেপি প্রার্থীর। লোকসভা কেন্দ্র পশ্চিম বর্ধমান। 2019 সালে জয়যুক্ত হয়েছিলেন SS আলুলিয়া। তৃণমূল কংগ্রেস 2021 সালের নির্বাচনের ফল অনুযায়ী 1.5 লক্ষ ভোটে এগিয়ে রয়েছে পশ্চিম বর্ধমান থেকে। তো এই আসনটি ছিনিয়ে নিতে চলেছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ বিজেপির থেকে। লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে 2019 সালে জয়যুক্ত হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2024-এ ফের জয় পেতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং 2,50,000 ভোট পেয়ে 2021 সালে এগিয়ে রয়েছে। লোকসভা কেন্দ্র হাওড়া। তো হাওড়া আসনে 2019 সালে জয়যুক্ত হয়েছিলেন প্রসেন ব্যানার্জি। 21 সালের নির্বাচনের ফল অনুযায়ী 3 লক্ষেরও বেশি ভোটে এগিয়ে রয়েছে হাওড়া আসন থেকে প্রসেন ব্যানার্জি টিএমসি প্রার্থী। ফের জয় পেতে চলেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। লোকসভা কেন্দ্র বোলপুর। বোলপুর আসন থেকে 2024-এ জয় পেতে চলেছে তৃণমূল প্রার্থী এবং 96,000 ভোট পেয়ে এগিয়ে রয়েছে 2021 সালের নির্বাচনের ফল অনুযায়ী। সভা কেন্দ্র কলকাতা উত্তর। তো কলকাতা উত্তর আসন থেকে 2019 সালে জয় পেয়েছিলেন তৃণমূল প্রার্থী। 2021 সালে বিধানসভা নির্বাচনের ফল অনুযায়ী 2,10,000 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী। তো ফের জয় পেতে চলেছে তৃণমূল কংগ্রেস 2024। পরের লোকসভা যাদবপুর লোকসভা আসন থেকে জয়যুক্ত হয়েছিলেন টিএমসি প্রার্থী অর্থাৎ মিমি চক্রবর্তী। 2021 সালের নির্বাচনের ফল অনুযায়ী